কে অন্ধকার লাইট নাই, আমার গাটা কাঁপতেছে। এই দেখা না গেলে আমি কেমনে বলবো বলো? তুমি ফালাইছো, এখন দেখা না গেলে কি অবস্থা? আমাদের ঘরের বুয়া দোকানে গেছিলে, কি হুইল পাটো শেষ? হয়তো এটা ভিতরে চলে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, ছেলে মেয়ে সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তেমন একটা ভালো নাই, যদিও প্রচুর বৃষ্টি বাহিরে, এখনও বন্ধ নাই। আজকে প্রায় 10 দিন কোনো রান্না বান্না, খাওয়া দাওয়া, কাপড় চোপড় ধোয়া, ঘর সব এলোমেলো অগুছালো। এই যে দেখেন খোলা মাঠ, কিছুই গুছানো নাই। কাপড় চোপড় ধোয়া, রান্না বান্না, এভরিথিং, কোনো রকম জীবন চলে যাচ্ছে জীবনের তালে। বাইরে দেখা যাচ্ছে নাকি বৃষ্টি পড়ছে? এই যে মিম এখন বাইরে থেকে ঢুকছে। প্রায় অনেক দিন অনেক অনেক কাপড় জমছে, বিশেষ করে আমার বাপ জানেরা বাহিরে যায় আর একটাও কাপড় তারা বাহির থেকে এসে শুকাইতেও দেয় না, ইয়েও করে না। ফুল সাবান নিছ? ফুল সাবান নিছ? তুমি আগে কোনগুলি ধোবা? এই যে দেখেন কি পরিমাণ এখন। হ্যাঁ, এখনের জন্য এই আপাতত এগুলি হুইল পাউডার দিয়ে সাবান দিয়ে ভিজানো হচ্ছে। আজকে যেভাবে হোক এগুলি শুকাইতে হবে বা ধুইতে হবে। এই বলেরগুলি না, তুমি আগে ওই বলেরগুলি বাইরেতে থাকো। হ্যাঁ, ওখানে গরম পানি দেওয়া আছে। দেখেন আজকে ওকে অনেক বাইরে থেকে ডাকাই আনছি। বুয়ো মোটামুটি বাড়িতে গেছে, অসুস্থ ওর হাজব্যান্ড, আর এই যন্ত্রণার মধ্যে পড়ছে। চাল মাছে এখন কাপড় ধুতেছে। গরম পানি আর দেয় নাই, আমি তো এগুলো দিয়ে দিছিলাম। গরম পানি আছে নিচে, নিচেরগুলি আগে নাও, নিচেরগুলি আগে নাও। দেখো আবার কালো রং টং লাগে কিনা ওই দিনের মতো। হ্যাঁ, প্যান্টগুলি এই দেখছো, কালো রঙগুলি আলাদা করে ফেলো, সাদাগুলি আলাদা করে ফেলো। জায়গা ওর কাছ থেকে আমি, ও কাপড় দিতে থাকুক। হ্যাঁ, কী কষ্টে কী যন্ত্রণায় আসি বোঝেন। বাইরে বৃষ্টি হলে কাপড় শুকানো যায় না, ধোয়া, পুরা ঘর এলো। এই যে বুয়াটা দেখেন কি অবস্থায় আছে। আল্লাহ সব লাইটগুলি অফ করে দিচ্ছে। সে কি মস্কারি করতেছে আমার সাথে? আলমাসির জন্য চা বানাস না? এ খুব টেনশনে আছে। দেখেন, দেখছেন চেহারা দেখেন কেমন হয়েছে। কাজ করতে করতে এই বর্ষাকাল, বৃষ্টির দিন, কোনো কিছুই ভালো লাগে না। আমরা বাঙালি, রোদ উঠলে রোদ ভালো না, গরম দরকার, এই শীতের দরকার, ঠান্ডার দরকার। এখন বৃষ্টি হচ্ছে দেখেন, কিন্তু এমনভাবে যে কোনো বন্ধ নাই, থামাথামি নাই। আপনার খাইতেও ভালো লাগে না, কাজ করতেও ভালো লাগে না। এই কাজ চলতেছে এখন। এই যে ঘরটা মস্ত, পুরো ঘরটা, পুরা ঘর কি বলবো, মানে একটা জেলখানা। এইভাবে জীবনযাপন চলছে। বুয়া কিছু বলো, কি সুখে আছো, কি দুঃখে আছো? সুখ নাই? সুখ কেমন? সুখ কি দেখা যায়, বোঝা যায়, অনুভব করা যায়? দুঃখটাকে খুব তাড়াতাড়ি উপভোগ করা যায়, বোঝা যায় না। সুখ মানুষ কিন্তু মেনে নিতে রাজি না, যে এইভাবেই থাকুক, আমি সুখে আছি, ভালো আছি। শুকরিয়া আল্লাহর দরবারে নাই। তো ঠিক আছে, বুয়া মনের সুখে তাল বাজাচ্ছে। গান তো গাইবেই না, গান গা, 2 লাইন বল। আমি বন্দি কারা। আল্লাহ, বুয়া কিন্তু টোটালি, আমরা কিন্তু চন্দ্র সূর্যের আলো মাঝে মাঝে দেখে আসি, বুয়া টোটালি না। আল্লাহ, মোবাইল কাঁপতেছে আমার হাসিতে।
যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। অনেক কথা বলছি আপনাদেরকে, কি কষ্টে আছি সেটাও দেখালাম, শেয়ার করলাম। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, বেশি বেশি দোয়া করবেন। জানি না ভবিষ্যৎ আমাদের কি, সামনে আল্লাহ আমাদের জন্য কি দিন রেখেছে। সবাই পাশে থাকবেন, দোয়া করবেন বেশি বেশি, এইটাই চাও আপনাদের কাছে। যারা পারতেছেন তো খোঁজখবর নিচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বেশি কিছু বলার নাই, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।